ঘটনাবহুল জাকসু নির্বাচন নিয়ে আলোচনার জন্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আছেন আমাদের সহকর্মীরা। সরাসরি যাচ্ছি তাদের কাছে। দীর্ঘ ৩৩ বছর পর আজ অনুষ্ঠিত হলো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, জাকসু ও হল সংসদ নির্বাচন। আর এই নির্বাচনকে কেন্দ্র করে সকাল থেকেই ছিল নানা নাটকীয়তায় ভরপুর। বেলা যত গড়াতে থাকে ততই এতে যুক্ত হয় নতুন নতুন অনুষঙ্গ। শেষমেশ এটি ঠেকায় নির্বাচন বর্জনের মধ্যে। আর তাতে সামিল হন অনেক শিক্ষকরাও, এবং অনেক শিক্ষক তাদের দায়িত্ব থেকে নিজেদেরকে সরিয়ে নেন। কোনো শিক্ষক ভোট বর্জন যে দাবিটি করেছে যে শিক্ষার্থীরা, সেটির সঙ্গে সংহতি প্রকাশ করেছেন এবং তারা নির্বাচন কমিশন পুনর্গঠনের দাবি জানিয়েছেন এবং একই সঙ্গে পুনঃতফসিলের মাধ্যমে আবারও নির্বাচনের দাবি জানিয়েছেন। আমাদের সহকর্মীরা তারা সকাল থেকেই এই ভোট গ্রহণের খবরাখবর রাখছিলেন। এখন তাদের সঙ্গে আমরা আজকে সারাদিনের খবরাখবর সেগুলো আমাদের দর্শকদেরকে জানানোর চেষ্টা করব। আমি যদি একদম আমার ডান দিকে যান, আমার সঙ্গে রয়েছেন মাইমুনা হায়দার চৌধুরী, দিন সাব্বির, জিন্নাতারা জোসোয়া এবং সাদিক ইমন। আমার এই সহকর্মীরা আজকে দিনভর ভোটের নানা খবরাখবর সংগ্রহ করেছেন। তো তাদের কাছ থেকেই আমরা বিভিন্ন খবরাখবর, আজকের সারাদিনের যে ভোট গ্রহণ এবং নানা নাটকীয়তা সেইগুলো এক ঝলকে একটু জানাবার চেষ্টা করব আমাদের দর্শকদেরকে। শুরুতে আমি যাব ইমনের কাছে। ইমন, আমরা যেটি দেখছি যে অনেকগুলো যে প্যানেল তারা কিন্তু যে ভোট বর্জন করেছে, যদিও বর্জনের মধ্যেও অন্য ভোট পরবর্তী যে অন্য কার্যক্রম সেটি কিন্তু থেমে থাকেনি, সেটি কিন্তু চলমান রয়েছে। শুরুতেই কিন্তু যে জাতীয়তাবাদী ছাত্র দলের যে প্যানেলটি রয়েছে সেই প্যানেলটি ভোট বর্জন করেছিল। আপনি তাদের সে সংবাদটি কাভার করেছিলেন। তারা আসলে যে কি কারণে ভোট থেকে সরে দাঁড়ালো, কারণ আমরা দেখছিলাম এই ভোটকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে কিন্তু ব্যাপক উৎসাহ কিংবা যে আগ্রহের জায়গাটি ছিল। আচ্ছা রবিন, আপনি ঠিকই বলেছেন। জাতীয়তাবাদী ছাত্র দলের যে প্যানেলটি ছিল তারা দুপুর পর্যন্ত কিন্তু ঠিকভাবে নির্বাচন চলছিল, বা তাদের মধ্যে আমরা সে ধরনের কোনো অনুভূতি দেখিনি যে তারা ভোট বর্জন করবেন। কিন্তু বিকালের দিকে এসে জাতীয়তাবাদী দলের যে মনোনীত জিএস প্রার্থী বৈশাখী এবং বৈশাখী ছিলেন এবং যিনি ভিপি প্রার্থী ছিলেন সাদি, ওনারা কিন্তু একটা ব্রিফিং করেছেন এবং সেখানে তারা কিছু অসঙ্গতির কথা উল্লেখ করেছেন এবং 9টি অসঙ্গতির কথা উল্লেখ করে তারা একটি আবেদনও দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার বরাবর। তারা ব্রিফিংয়ে যেটি বলছিলেন যে কিছু হলে কারেন্ট চলে যায় হঠাৎ করে, সেখানে ভোট কারচুপির একটি ঘটনা ঘটেছে। তারা তাজউদ্দিন হল এবং 21 নং হলের কথা বলেছিলেন যে সেখানে মব সৃষ্টি করেছে এবং তারা কিন্তু বিশেষভাবে এটা তাদের মত ছিল যে তারা শিবিরকে দায়ী করছিলেন এবং তারা বলছিলেন যে বেশিরভাগ হলগুলোতেই ভোট কারচুপি হয়েছে এবং যারা প্রার্থী ছিলেন তারা অবৈধভাবে ভোট কেন্দ্রে প্রবেশ করেছেন বলে তারা আমাদেরকে জানিয়েছিলেন এবং তারা মূলত এই কারণগুলোতেই কিন্তু ভোট বর্জন করেছেন। এবং জিএস প্রার্থী যিনি ছিলেন বৈশাখী, আপনাকে একটু থামাতে চাচ্ছি যে দর্শক আপনাদেরকে যদি জানাতে চাই, অনেক শিক্ষার্থীরা তারা কিন্তু আন্দোলনে নেমেছেন বা তারা কিন্তু একটি যে বিক্ষোভ করছেন সে সংক্রান্ত আমরা একটু আমাদের অন্যান্য সহকর্মীদের কাছ থেকে একটু সরাসরি যুক্ত হব সে বিষয়ে। ক্যাম্পাসে বিরাজ করছে। আপনারা যা দেখছিলেন প্রচন্ড বড় একটি মিছিল নিয়ে কিন্তু তারা এই জায়গাতে গিয়েছে। আমরা যদি একটু তাদের কাছে জানতে চাই এই মুহূর্তে কি রয়েছে। ভাই, নির্বাচন নিয়ে বর্তমান ছাত্রদল প্যানেল কি ভাবছে, কেন বয়কট করা? আপনারা আজকে সারাদিন দেখছেন অনিয়মের বিভিন্ন অভিযোগ আছে। আমরা মনে করতেছি এটা একটা প্রহসনের জাকসু, এই জাকসু আমরা মানি না। আজকে আমাদের তাৎক্ষণিক প্রতিবাদ, বাকি কর্মসূচি আগামী দিনে দেখবেন। দর্শক, আপনারা কিন্তু শুনছিলেন ছাত্রদল প্যানেল সমর্থিত একজন শিক্ষার্থীর কথা। সারাদিন ধরেই ছাত্রদল প্যানেল যে অভিযোগগুলো ক্রমাগত জানাচ্ছিল তারই কিন্তু বাস্তবায়ন আমরা এখন দেখতে পাচ্ছি। তাদের কিন্তু একটা অফিসিয়াল সংবাদ সম্মেলনের মাধ্যমে এই নির্বাচন বয়কটের কথা ছিল, কিন্তু তারা কিন্তু যখন উপাচার্যের সাথে কথা বলতে গিয়েছিলেন অভিযোগ জানাতে, সেখানে উপাচার্য উপস্থিত ছিলেন না বলে তারা আমাদেরকে জানিয়েছিলেন। এই মুহূর্তে কিন্তু তারই পরিপ্রেক্ষিতে একটি বিরাট বড় মিছিল নিয়ে কিন্তু ছাত্রদল এগিয়ে যাচ্ছে। মিছিল থেকে প্রহসনের ডাকসু তারা মানে না। এই নির্বাচনে যে কারচুপির অভিযোগ এসেছিল সেই কথাগুলো তারা কিন্তু আমাদেরকে ক্রমাগত বলছিলেন। এই
এই মুহূর্তে কিন্তু মিছিলটি ট্রান্সপোর্টের সামনে থেকে ঘিরে কিন্তু হলপাড়ার দিকে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি। দর্শক আমাদের সাথেই থাকুন, আমরা সর্বশেষ খবর দেওয়ার জন্য আপনাদের সাথে আছি। বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসু নির্বাচনের যে বর্জন ঘোষণা করে যেই প্যানেল প্রথম ছাত্র দল, তারা হচ্ছে তাদের সমর্থিত যে ভিপি রয়েছেন তাকে নেতৃত্বে রেখে একটি প্রতিবাদ মিছিল, অর্থাৎ তারা যে বয়কট করেছেন এই বয়কটের সপক্ষে একটি মিছিল এখন থেকে মিনিট 5 আগে বিশ্ববিদ্যালয়ের মুরাদ চত্বর যে মোড়টি রয়েছে অর্থাৎ নতুন কলা ভবন সংলগ্ন এলাকা থেকে এই মিছিলটি বের হয় এবং এই মিছিলটি সিনেট ভবন অর্থাৎ যেখানে ভোট অনুষ্ঠিত গণনার কাজ চলছে নির্বাচন কমিশনের, সেই এলাকাটি তারা তার সামনে দিয়ে পেরিয়ে এসে তারপর পরিবহনের যে এলাকাটি রয়েছে ট্রান্সপোর্ট, এই এলাকার প্রদক্ষিণ করে এখন চৌরঙ্গি এলাকার দিকে তারা যাচ্ছেন। এই নির্বাচনের যে বয়কটের জন্য তারা যেই ঘোষণা করেছিলেন, এখানে তারা এই নির্বাচনের ব্যাপারে যেই প্রতিবাদ সেই প্রতিবাদ তারা জানাচ্ছেন এবং নির্বাচন সংশ্লিষ্ট যে প্রশাসন রয়েছে সেই প্রশাসনকেও কিন্তু তারা দায়ী করছেন তাদের মিছিলের এই স্লোগানের মধ্য দিয়ে। এখন বিশ্ববিদ্যালয়ের চৌরঙ্গি যে এলাকাটি রয়েছে এই এলাকাটিতে এই মিছিলটি অবস্থান করছে। আমরা দেখতে পাচ্ছি যে তারা সম্মানিত দর্শক, আপনারা নিশ্চয়ই এতক্ষণ দেখছিলেন আমাদের সহকর্মীরা সেই খবর জানাচ্ছিলেন যে ভোট বর্জন করে বিভিন্ন যেই প্যানেলের যেই শিক্ষার্থীরা রয়েছেন তারা কিন্তু যে বিক্ষোভ করছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। আমি একটু আমার সহকর্মী মাইমুনা হায়দার চৌধুরীর কাছে যেতে চাই। মাইমুনা, দেখছিলেন যে তুষার ইমন যে কথাটি বলছিলেন যে ছাত্রদলের পক্ষ থেকে নানা অনিয়মের কথা বলেছে এবং সেটি দাবি করেই কিন্তু তারা ভোট থেকে সরে দাঁড়িয়েছে। আমরা দেখেছি বেশ কয়েকটি বাম প্যানেলের যে সদস্য মানে প্যানেলগুলো রয়েছে, তারপরে অন্য আরও কয়েকটি প্যানেলের যে প্রার্থীরা তারাও কিন্তু ভোট থেকে সরে দাঁড়িয়েছিলেন বা বর্জন করেছিলেন। সে খবরগুলো আপনি নিয়েছিলেন, তাদের দাবিগুলো কী ছিল বা তারা কোন যুক্তিতে এখান থেকে ভোট থেকে সরে দাঁড়ানো? যেমনটি বলছিলেন, আসলে আমরা এই কিছুক্ষণ আগে যেই মিছিলটি শুনতে পেলাম তারই রেশ ধরে আমি বলছি যে তারা আসলে বিকেলবেলা আসলে যখন ছাত্রদল প্রথমে বর্জন করেন তারপর কিন্তু বাম দলগুলো আসলে বর্জন করবেন এমন একটি গুঞ্জন চলছিল। তো বেশ অনেকক্ষণ পর অপেক্ষার পর তারা নিজেদের মধ্যে আলোচনা করে 4টি প্যানেল, এখানের মধ্যে আমার বলে রাখা ভালো যে বাম দলও ছিল এবং স্বতন্ত্র প্রার্থীরাও ছিল, যাদের 4টি প্যানেলের পক্ষ থেকে তারা আসলে প্রেস ব্রিফিং করে ভোট বর্জনের ঘোষণা দেন। আপনি যেমনটি বলছিলেন যে আসলে কী দাবিগুলো ছিল, আমরা সকাল থেকে বিভিন্ন কেন্দ্রগুলো ঘুরে যেই অভিযোগগুলো পেয়েছিলাম তার মধ্যে অন্যতম ছিল যে অমুছনীয় কালির বদলে মুছনীয় কালি ব্যবহার করা হচ্ছে। তারা যেটি যুক্তি দেখাচ্ছিলেন যে একজন তো ভোট দিয়ে গিয়ে আবার ভোট দিতে পারেন। এছাড়াও তারা যেটি বলছিলেন যে আসলে একটি নির্দিষ্ট করেই বলেছেন যে শিবির সমর্থিত প্যানেলের ব্যালট প্রদান করা হয়েছে। এছাড়াও আসলে ভোট কেন্দ্রের ভেতরে বিভিন্ন অনিয়মের কথা বলছিলেন তারা। কেন্দ্রের ভেতরে যখন পুলিশ এজেন্টের দায়িত্ব পালন করতে গিয়েছিল তখন তাদেরকে বিভিন্ন ভাবে হয়রানি করে 2 ঘন্টা ভোট কেন্দ্রের বাইরে রাখা হয়েছে এবং কয়েকটি হলে আমাদের যে পুলিশ এজেন্টকে ঢুকতে দেওয়া হয়নি। আরো কিছু অনিয়ম এবং কারসাজির আমরা নির্বাচন দেখতে পেয়েছি। আমরা দেখেছি মেয়েদের জাহানার ইমাম হল, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা হল সহ অনেকগুলা হলে ব্যালট পেপার নিয়ে গিয়ে জাল এবং ভুয়া ভোট দেওয়া হয়েছে। সেখানে প্রশাসনের যারা রিটার্নিং কর্মকর্তা এবং প্রিজাইডিং কর্মকর্তা ছিলেন তাদের প্রত্যক্ষ মদদে এই মব ক্রিয়েট করে এই ভোট জালিয়াতির আয়োজন করা হয়েছে।
আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বলতে চাই, আরেকটি বিষয় আপনাদের বলি, যে ব্যালটটি বিশ্ববিদ্যালয় জাকসু নির্বাচন করেছে, সেই ব্যালটটি এবং ভোট গণনার জন্য যে মেশিন ক্রয় করা হয়েছিল, সেটি একজন জামাত নেতার, স্বীকৃত জামাত নেতার প্রতিষ্ঠান। আমরা গতকাল রাতে বাংলাদেশ জাতীয় ছাত্র দলের পক্ষ থেকে সেই মেশিন বাতিল করে ম্যানুয়ালি ভোট গ্রহণের জন্য আমরা দাবি জানিয়েছিলাম। বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের দাবির সাথে একাত্মতা জানিয়ে সেই ভোট গ্রহণ ম্যানুয়ালি করার সিদ্ধান্ত দিয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছিল। আমাদের প্রশ্ন, বিশ্ববিদ্যালয় নির্বাচন কমিশন কাদের স্বার্থে যে কোম্পানি তাদেরকে মেশিন দিল, সেই কোম্পানির পেজ থেকে এই ব্যালটগুলো ছাপানো হয়েছে। আমরা মনে করি এই জামাতের এই প্রতিষ্ঠান, জামাতের এই স্বীকৃত প্রতিষ্ঠানটি ছাত্র শিবিরের কাছে এক্সট্রা 20% ব্যালট, 3 থেকে 3.5 ব্যালট গোপনে তাদেরকে সরবরাহ করছে। এই সরবরাহকৃত ব্যালটের মাধ্যমে ভুয়া এবং জাল ভোট দিয়েছে ইসলামী ছাত্র শিবির জাহাঙ্গীরনগরের বিভিন্ন ছাত্রী সংস্থাকে নিয়ে। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং নির্বাচন কমিশনকে অবিলম্বে এই কারচুপি এবং পক্ষপাতমূলক এবং প্রহসনের এই জাকসু নির্বাচন অবিলম্বে বাতিল করে নতুন নির্বাচন কমিশন গঠন করে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের চাহিদা মোতাবেক অবিলম্বে সবার কাছে অংশগ্রহণমূলক এবং নিরপেক্ষ নির্বাচন দেওয়ার দাবি জানাচ্ছি। আপনাদের সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয় ছাত্রদল জিন্দাবাদ। দর্শক, আপনারা কিন্তু শুনছিলেন যে ছাত্রদলের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রদলের যে সংসদ রয়েছে, যে ছাত্রদল কমিটি রয়েছে, সেখানে সভাপতি আমাদেরকে বলছিলেন আজকে নির্বাচন ঘিরে ওনার যেই অভিযোগগুলো রয়েছে সেই অভিযোগগুলো দেখছিলাম যে বিক্ষোভ চলছিল। আমরা আবারও ফিরে এসেছি আলোচনায়। আর এই বিক্ষোভ দেখতে আপনারা আমাদের যে সময় টেলিভিশনের অফিসিয়াল ফেসবুক পেজে আপনারা নজর রাখুন। তো একটি বিষয় কিন্তু আমরা দেখছিলাম যে এই যে ভোট বর্জন করা কিংবা আজকের এই যে এখন যে বিক্ষোভ চলছে, সবগুলো বিষয় কিন্তু অর্থাৎ সবগুলো প্যানেলই কিন্তু যে অভিযোগের তীরগুলো ছাত্র শিবিরের প্যানেলের দিকে আসলে যে ছুঁড়েছে। আমি একটু জিন্নাতারা যশোয়ার কাছে যাব। যশোয়া, আপনি তো সে জায়গাটিতে নিশ্চয়ই যে শিবিরের প্যানেলের যারা ভিপি প্রার্থী কিংবা জিএস প্রার্থীর সঙ্গে আপনার কথাবার্তা হয়েছিল, তো এই যে এই ধরনের যে নানা অভিযোগগুলো উঠেছে এবং বেশ কয়েকটি প্যানেল যে তারা ভোট থেকে সরে দাঁড়ালো, সে জায়গায় শিবির আসলে কি বলেছে? অভিযোগগুলো খণ্ডন করা কিংবা যে ভোটের ভবিষ্যৎ কি দাঁড়াতে যাচ্ছে, এই বিষয়ে কি শিবির কিছু বলেছে ছাত্র শিবিরের প্যানেলে? ধন্যবাদ রবিন। আপনি হয়তো দেখেছেন, সময় টেলিভিশনের দর্শকরাও দেখেছেন যে আমি বিকেল 5টায় সময় সংবাদে শিবিরের যে ভিপি পদপ্রার্থী আরিফুল্লাহ আদিব তাকে যুক্ত করার চেষ্টা করেছি। তিনি আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন এবং তিনি তখন সুফিয়া কামাল হলের সামনে থেকে বলেছিলেন, তখন শুধু ছাত্রদল বর্জন করেছিলেন এবং যে সম্প্রীতির ঐক্য তারা অনাস্থা প্রকাশ করেছিলেন, বাম দলগুলো প্রস্তুতি নিচ্ছিল। তখন শিবির আমাদেরকে যেটি বলেছেন, তারা আসলে মূল প্রতিপক্ষ ছাত্রদলকেই আসলে মনে করছেন। তাদের কথোপকথনে আমি যেমনটা বুঝেছি, তারা বললেন যে ছাত্রদল মূলত পরাজয় নিশ্চিত এটা যখন বুঝতে পেরেছে, তারা আসলে সম্মান রক্ষার্থে গুজব ছড়িয়েছে এবং ভোট বর্জনের ডাক দিয়েছেন এবং জাহাঙ্গীরনগরের শিক্ষার্থীরা আসলে শিবিরের পক্ষেই ভোট দেবে, এমনটা শিবিরের যে ভিপি পদপ্রার্থী তিনি আমাদের জানিয়েছেন। এবং তিনি বলেছেন যে ছাত্রদল এবং যুব দলের অনেকেই আশেপাশে অবস্থান করছেন এবং তারা নাশকতার আশঙ্কা করছেন, এমনটাও আমাদেরকে শিবিরের ভিপি পদপ্রার্থী বলেছেন। এবং তিনি আরো একটি কথা বলেছেন যে বা যারাই বর্জন করুক না কেন, তারা মনে করে ভোট সুষ্ঠু হয়েছে কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া, এবং তারা চায় সঠিকভাবে যেন গণনা হয় এবং সঠিকভাবে যেন ফলাফলটা ঘোষণা হয়। তো তার মানে দেখা যাচ্ছে যে অভিযোগগুলো কিন্তু যে ছাত্র সংগঠনগুলোর মধ্যে পাল্টাপাল্টি, মানে একে অন্যের দিকে যে অভিযোগের তীর ছড়েছেন, তো এই জায়গাটিতে প্রশাসন আসলে যে কি করবে বা এই ভোটের ভবিষ্যৎ কি দাঁড়াতে যাচ্ছে, দিন ছাব্বির আপনার কাছে একটু জানতে চাই। মূলত আসলে এই জাকসু নির্বাচনে যে ওএমআর ব্যালটটি ব্যবহার করার হয়েছে, সেটি আসলে গণনা করার কথা ছিল ওএমআর মেশিনের মাধ্যমে, কিন্তু এই যে প্রার্থী যারা রয়েছে বিভিন্ন প্যানেল থেকে ভিন্ন ভিন্ন অভিযোগ ছোড়ার কারণে আসলে পরবর্তীতে জাকসু প্রশাসন সিদ্ধান্ত নেয় যে সেই ব্যালটগুলোকে, সেই ভোটগুলোকে তারা অ্যানালগ পদ্ধতিতে কাউন্ট করবে, যে কারণে আসলে ওএমআর পদ্ধতিতে সেটি গণনা করা সম্ভব হচ্ছে না। এবং এই
কারণে আমি যদি একটু সংখ্যা হিসেবে আপনাকে বলতে চাই তাহলে কেন্দ্রীয় যে সংসদ সেখানে 25টি পদের বিপরীতে 177 জন প্রতিদ্বন্দ্বিতা করছে এবং একই সঙ্গে হল সংসদগুলো যে রয়েছে এখানে প্রায় 450 প্রার্থী রয়েছে। তো এত সংখ্যক প্রার্থীর এতগুলো ভোট, প্রায় 11,000 ভোটারের ভোট, এতগুলো ভোট গণনা করতে একটি বড় সময় লাগবে, এটা একদম নিশ্চিতভাবেই আমরা বলতে পারি। এবং জাকসু প্রশাসন সহ সংশ্লিষ্ট যারা নির্বাচন সংশ্লিষ্ট রয়েছেন তাদের সঙ্গে আমরা একাধিকবার কথা বলার পর তারা যেমনটি বলেছেন যে এটি দীর্ঘ সময় লাগবে, তাতে করে আলোচনা এসছে যে আগামী কাল সকাল কিংবা দুপুরও গড়িয়ে যেতে পারে এমন একটি আশঙ্কার কথা আমরা শুনেছি। ধন্যবাদ সাব্বির। আসলে দর্শক, আমাদের সহকর্মীদের সঙ্গে আমরা যে কথাবার্তা আমাদের সহকর্মীদের মধ্যে চলছিল তাতে নিশ্চয়ই আপনারা একটি বিষয় দেখতে পেয়েছেন যে এই যে জাকসু নির্বাচন দীর্ঘ 33 বছর পরে হয়েছে, সেটি নিয়ে আসলে যে নানা ধরনের বিতর্ক কিংবা অভিযোগ পাল্টা অভিযোগ ছিল এবং এখনও কিন্তু সেই বিতর্কের রেশ রয়েই গেছে। তো এখন আমাদের দেখার বিষয় যে এটির আগামী দিনে কি দাঁড়ায়। তো সেই পর্যন্ত আপনাদেরকে আমরা আমাদের যে খবরাখবর সেগুলো আমরা জানিয়ে দিব। এই পরিপ্রেক্ষিতে যেহেতু আমরা দেখছি যে এখনও বিক্ষোভ চলছে, তো সেই জায়গাতে প্রশাসন কিভাবে কিংবা কি ব্যবস্থা নেয় কিংবা অন্য অন্য ছাত্র সংগঠনগুলো, সংশ্লিষ্ট যে ছাত্র সংগঠনগুলো তারা পরবর্তীতে তাদের মতামত কি জানায়, সবগুলোই কিন্তু আমি আপনাদেরকে আমাদের সহকর্মীরা জানিয়ে দেওয়ার চেষ্টা করবো আগামীতে। তো আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। দিন সাব্বির, মাইমুনা হায়দার, যশোয়া, তুষারিমন, আপনাদের সবাইকে ধন্যবাদ এত মূল্যবান সময় আমাদের সঙ্গে থাকার জন্য। দর্শক, ফিরছি স্টুডিওতে। জাকসু নির্বাচনের সবশেষ নিয়ে আমরা সরাসরি ছিলাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে, যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মীরা।